হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে খাদান 2 এর রাইটিং কিন্তু চলছে, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। খাদান 2 এর নানান রকমের ড্রাফট তৈরি হচ্ছে, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সুজিতদা একটা পোস্ট ছেড়েছে মগজমারির পক্ষ থেকে। না, আমি শুধু বলতে চাই না যে খাদান 2, তবে সুজিতদা যে একটা কিছু লিখছে এটা কিন্তু একদম ক্লিয়ার। এবং এই যে সুজিতদা মানে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ছেড়ে একটা বাইরে রয়েছেন, এবার ওই যে ছবিটা, ওই যে গলায় স্কার্ফ দেওয়া ছবিটা, আমি রেকটিফাই করছি, আমার ভুল ছিল। ওটা কিন্তু খাদানের শুটিংয়ের সময় তোলা ছবি না, ওটা কিন্তু রিসেন্ট টাইমসে তোলাই একটা ছবি। এবং খাদান 2 লিখতে গেলে খাদানের যে ব্যাকড্রপ, সেই ব্যাকড্রপে যাওয়াটা খুব প্রয়োজন। এটা কিন্তু কালকে আমরা আলোচনা করছিলাম এই বিষয়টাকে নিয়ে। তো সেই কারণে কিন্তু আমি কালকে ডিকোড করেছিলাম একটা, যে খাদান 2 এর রাইটিং চলছে। তো খাদান 2 এর রাইটিং চলছে বা কোনো কিছুর একটা বড়সড় রাইটিং চলছে, কারণ সুজিতদা কিন্তু এই পোস্টটা কিছুক্ষণ আগে করেছে। ইয়েস, 32 মিনিট আগে এই পোস্টটা করেছে, মগজমারির পক্ষ থেকে এই পোস্টটা করেছে। সে ট্রেনে পর্যন্ত লিখতে লিখতে আসছে। দিস ইজ দ্য হোয়াট আ ডেডিকেশন ম্যান। এই মানুষটা চাইলেই পারতো কিন্তু প্রচুর টাকা কামিয়ে নিতে। এই মানুষটা মগজমারি খুলেছে, ঠিক আছে। মানে এই মানুষটা যা কমার্শিয়াল সাকসেস এনে দিয়েছে একটা প্রথম ছবিতে, তাতে আমার মনে হয় যে এই মানুষটা চাইলেই কিন্তু আরও 3টে ছবি সাইন করে ফেলতে পারতো। দাম 3টে কমার্শিয়াল ছবি নাড় করিয়ে দিতে পারতো, নামিয়ে দিত। এবং হয়তো একটা সাকসেস যেহেতু পেয়েছে প্রথমে, তাই একটা বেসিক সাকসেস হয়তো মেরে দিতে পারতো 3টে ছবিতে পরপর। কিন্তু এই মানুষটা সময় নিয়ে কাজ করতে চায়, এই মানুষটা ভালো ছবি করতে চায়, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই যে কলকাতায় অ্যাওয়ার্ড শোজ ইত্যাদি হচ্ছে, সেগুলো সত্যি মানে সেগুলো তো ন্যাশনাল অ্যাওয়ার্ড নয় সো কল্ড। তো সেই কারণে না, আমার মনে হয় কোথাও গিয়ে যে সেগুলোর থেকে বেশি ইম্পর্ট্যান্ট দাদার লেখাটা। তো সুজিতদা যে লিখছে এটা, এবং কতগুলো শেষ হয়েছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মানুষটা কী পরিমাণে ডেডিকেশনের সঙ্গে লিখে যাচ্ছেন। এবং ট্রেনে বসেও লিখছেন মানুষটা, লিখছেন। এবার তোমরা বলবে ল্যাপটপে কী বা তুমি বুঝতে পারছো লিখছেন। যারা সুজিতদাকে চেনেন তারা জানবেন যে সুজিতদা কিন্তু ল্যাপটপেই লেখালেখি পছন্দ করেন। তো এই মানুষটার প্রতি আমার পূর্ণ ভরসা রয়েছে, খাদান 2 এর জন্য ভরসা রয়েছে, এবং ইন ফিউচার দাদার যে কোনো কাজের জন্য আমার ভরসা রয়েছে, এবং মগজমারির জন্য ভরসা রয়েছে। দাদা কি লিখেছেন দেখো, হিস্ট্রি ইজ ফরগেট বাই কমিটমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি, নো ডেডলাইন্স, পায়োনিয়ার্স মেক্স এনি স্পেস দেয়ার ক্যানভাস। তো এটা দারুণ একটা কোট করেছেন আর কি, খুব সুন্দর একটা লাইন লিখেছেন আর কি। তো আমার ভালো লেগেছে এই লাইনটা। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এটাই বলবো যে এই মানুষটা না সিরিয়াসলি প্রচণ্ড ডেডিকেটেড হয়ে যে কোনো কাজ করেন। তো যদি খাদান 2ও আসে, খাদান 2 যদি আসে না, খাদান 2 তো কনফার্ম আসবে, এটা দেবদা বলেছেন, তোমরা বিভিন্ন জায়গায় দেখে নিতে পারো। তো সেটা 2026 সালেই আসুক আর 27 সালে, তবে এইটুকু আমি কনফার্ম বলতে পারি যে খাদান 2 এর জন্যে এই মানুষটা কিন্তু ডেডিকেটেডলি খাটবে, গল্পের জন্যে পরিশ্রম করবে প্রত্যেকটা মুহূর্তের জন্যে, এবং খাদান 2কে সে নিজের বেবির মতন করে তৈরি করবে। এবং আমি তোমাদেরকে এটা বলতে পারি, এটা এমন নয় যে আমাকে মানে এরকম, তবে নানান জায়গা থেকে নানান মানুষের কাছ থেকে খবর তো পাই। তো সেইখান থেকে আমি এইটুকু বলতে পারি যে খাদান 2 এর কিন্তু ওই বলে না যে একটা ব্রিজ তৈরি হয়েছে যেখান দিয়ে অ্যাটলিস্ট গাড়িটা যাতায়াত করতে পারে, ঠিক আছে। তবে এই ব্রিজটা এখনও কর্মরত রয়েছে, এই প্রসেসটা চলবে, লেখালেখির প্রসেসটা চলবে। ভাই, খাদান লিখতে 3 বছর লেগেছে, খাদান তৈরি করতে 3 বছর লেগেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে খাদান 2 বানাতে যেহেতু ওয়ার্ল্ডটা তৈরি রয়েছে, 1 বছর তো লাগবে ভাই লিখতে মিনিমাম। তো 2025 সালটা ছেড়েই দাও পুরোপুরি, 2026 সালে আমরা অ্যানাউন্সমেন্ট পাবো, এটা আমার বিশ্বাস। এবং 2026-এর এন্ডে মানে ডিসেম্বর মাসে আমরা খাদান 2 দেখতে পাবো বক্স অফিসে, এটা আমার মন বলছে। দেখা যাক। আমি সুজিতদাকেও রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওর মাধ্যমে, প্লিজ 2026 সালে ক্রিসমাস টার্গেট করো। দেবদাকেও রিকোয়েস্ট করবো, প্লিজ 2026 সালে ক্রিসমাস টার্গেট করো, কারণ এটার জন্যে পাবলিক জাস্ট মুখিয়ে বসে আছে। তো এই আপডেটটা তোমাদেরকে এক্সক্লুসিভলি দিলাম। এবং এই মানুষটা কতটা বেশি আর্টকে সম্মান করে, এটা একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে এই মানুষটা অ্যাওয়ার্ড ছেড়ে সব কিছু ছেড়ে এই মানুষটা শুধু লিখতে ব্যস্ত। কেন বলো তো? পাবলিকের জন্যে। কারণ এই মানুষটা পাবলিকের জন্য আজকে সুপারস্টার ডিরেক্টর হয়েছে, একটা ছবি দিয়েই মানুষটা সুপারস্টার ডিরেক্টর হয়ে গেছে। তো এই মানুষটা লিখছে ওই কারণে, পাবলিকের জন্যে, অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নয়। আমার মনে হয় যে কোনো কমার্শিয়াল ডিরেক্টর তার মেন্টালিটিটাই এটা থাকবে, কী করে বেশি দর্শকের কাছে পৌঁছবো এবং বেশি দর্শক তাকে অ্যাপ্রিসিয়েট করবে, তাকে সেলিব্রেট করবে। এই মানুষটা যে সেলিব্রেশনটা বানাতে পেরেছে খাদান দিয়ে, সিরিয়াসলি বলছি, খাদান আমি 8বার হলে দেখেছি। পরবর্তীতে ওটিটিতে এলে আমি জানি না অসংখ্যবার দেখবো, কারণ আমার খুব পছন্দের ছবি হয়েছে। কেন? কারণ আমার দেবদাকে আবার আমি ফেরত পেয়েছি, আমার ছোটোবেলার দেবদাকে আমরা ফেরত পেয়েছি। এবং আমি কোথাও গিয়ে মনে করি যে ওই সেলিব্রেশনটা পেয়েছি, না পুরো মস্তি লেগেছে আমার। যতবার দেখেছি আমার বোর লাগেনি কখনো খাদান।
তো আমি ওয়েট করবো দাদা, তোমাদের খাদান 2 এর জন্য আমি ওয়েট করবো। তোমরা লেখালেখি করো, তোমরা লোকেশান রেকি করো, তোমরা ফাটিয়ে দাও। তবে এখন অবধি লোকেশান রেকি কিন্তু এখন অবধি শুরু হয়নি, আমি যতটুকু জানি, আমি ভুল জানতে পারি, তবে আমি জানি যে লেখালেখি চলছে কিন্তু এখনও। তো এইটা সেই পর্যায়ে, সেটা ছবি একটা পাওয়া গিয়েছে অফিসিয়ালি। তো আমার তো এটা থেকে এটাই ডিকোড করতে পারলাম, এবং আমি তোমাদেরকে কাইন্ড অফ একটা আপডেট দিতে পারলাম। দেখা যাক তোমাদের কী মতামত, তোমাদের কী মনে হচ্ছে এই পুরো এন্টায়ার ভিডিওটাকে নিয়ে, জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।